তড়িতাহত হয়ে হাতির মৃত্যু রোধে বন দপ্তরের উদ্যোগে সচেতনতা সভা অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে। তড়িতাহত হয়ে হাতির মৃত্যু রোধে বন দপ্তরের উদ্যোগ সচেতনতা সভা অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে। বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে ওদলাবাড়ির নর্থ বেঙ্গল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন হলঘরে সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বর্ষায় চাষের জমিতে লাগানো ধান, ভুট্টা জাতীয় ফসলের লোভে বুনো হাতির দলের আনাগোনা বাড়বে বলে মত প্রকাশ করে বৈকুণ্ঠপুর বিভাগের এডিএফও রাজীব লামা। গত বছরের তুরিবাড়ির একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই যাতে কৃষি জমির ফসল বাঁচাতে না হয় এবং তার সাথেই ফসল যেভাবে বাঁচাতে গিয়ে যাতে বিদ্যুতের ফেন্সিং কৃষি জমিতে লাগানো না হয় অবৈধ উপায়ে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট ঘটনায় যাতে কোনোভাবেই হাতের কোনো ক্ষতি না হয় সে বিষয়টাও নজর রাখতে হবে। উল্লেখ্য, তুরিবাড়িতে গত বছর এমনই এক ঘটনায় একটি হাতির মৃত্যু হয়েছিল। পুলিশ, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, চা বাগান কর্তৃপক্ষ এবং যৌথ বন সুরক্ষা সমিতির সদস্য ছাড়াও পরিবেশপ্রেমী সংগঠনের স্পোর এবং ন্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি জমির ফসল বাঁচাতে গিয়ে অবৈধ উপায়ে বিদ্যুতের ফেন্সিং কৃষি জমিতে লাগানো না হয়, এর উপরেই আজ জোর দেওয়া হয়। আমাদের এখানে সবার একটা সময় থাকে, মিটিং এ সেই টাইমটা উল্লেখ করে দেওয়া থাকে। তো আপনারা একটু সঠিক সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। আজকে যে আমাদের এডুকেশন সেলের মিটিংটা হলো, এটা বহুদিন থেকে আমাদের হয়ে আসছে, কিন্তু আজকে করার আরো মেন কারণ হচ্ছে যে সামনে আমাদের কৃষি জমি থেকে যেটা ধান সেগুলো উঠে আসবে, অনেকে ভুট্টা উঠেছে, তো এগুলো খাওয়ার জন্য হাতি গন্ধতে চলে আসে। এবং দেখা যায় লাস্ট বছরে আমাদের একটা হাতির মৃত্যু হয়েছিল ইলিগাল তার দেওয়ার জন্য, ইলেকট্রিক তার ঘরের থেকে দেওয়ার জন্য। আজকে আমাদের এই ইলেকট্রিশিয়ান সেলের মধ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, টি গার্ডেন, জেএফএমসি মেম্বার, পঞ্চায়েত প্রধান সবাই উপস্থিত ছিলেন। তাদের সবার সাথে এটা আলোচনা করার মেন কারণ হচ্ছে যে জনপ্রতিনিধি বা আমাদের থেকে মানে জনগণের যাতে কোনো অসুবিধা না হয় হাতির দ্বারা, সেটাকে রক্ষা করার জন্য একটা অ্যাওয়ারনেস। 2 নম্বর হচ্ছে এই রক্ষা করতে গিয়ে জনসাধারণ যেন নিজের আইন হাতে তুলে না নেয়, হাতিকে তাড়ানোর নাম করে বৈদ্যুতিক তারকে জমিতে মধ্যে দিয়ে সেটা যদি বন্ধ করা যাবে, সেটা বন্ধ করাই মেন আমাদের উদ্দেশ্য। এবং এর যদি কেউ এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য আইনত যে কঠোর সাজা রয়েছে সেই সাজা সম্বন্ধেও মানুষকে সচেতন করা এবং সবাইকে এগিয়ে আসা, যাতে আমরা সবাই একসঙ্গে মিলে হাতিও থাকতে পারে এবং মানুষও যাতে একসাথে সহাবস্থান করতে পারে। এই হচ্ছে ইলেকট্রিশিয়ানদের আজকের মূল উদ্দেশ্য ছিল। এটা আমাদের আজকের মিটিংয়ে সংগঠিত হলো। এখানে কি বিভিন্ন এনজিও ছিল? হ্যাঁ, এখানে আমাদের ন্যাসের থেকে এবং স্পোরের থেকে, ওদলাবাড়ি থেকে দুজন যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে বৈকুণ্ঠপুর ডিভিশনের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে তারা আছে এবং তারা পরিবেশমূলক সচেতনতা এবং বন্যপ্রাণী রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে যায়। তাদের সহযোগিতা ছাড়া আমাদের মানে কাজ করে আমরা উঠতে পারি না। তো তারা আজকে প্রেজেন্ট ছিল এবং ওনাদের বক্তব্য থেকে আমাদের আজকে অনেক ফলপ্রসূ হয়েছে। ওনারা একটা ভালো বক্তব্য দিয়েছে যে রাতের বেলা অনেক সময় ঝড় বৃষ্টিতে তার পড়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, সেই জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট একটা হেল্পলাইন নাম্বারও প্রোভাইড করেছে, যেই নাম্বারে 24 আওয়ার্সে যে কোনো সময় কমপ্লেন লজ করা যাবে এবং তাড়াতাড়ি করে সেই প্রবলেমটাকে সলভ করা যাবে। আপনার নাম? কুণাল বর্মন। আজকে প্রোগ্রাম ছিল অ্যান্টি ইলেকট্রিফিকেশন সেলের মিটিং। আর যেখানে আমাদের বৈকুণ্ঠপুর ডিভিশনে 2টো সেল আছে, ওয়ান ইজ ওদলাবাড়ি আর একটা আছে আমবাড়ি। আমাদের ওদলাবাড়ি সেলে আমাদের বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার্স আছে, ধরুন আমাদের পুলিশ, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, এনজিওস অ্যান্ড প্লাস আমাদের জেএফএমসি প্লাস লোকাল পঞ্চায়েতের মেম্বার সবাইকে ডেকে আমাদের একটা মিটিং করা হয়েছে। সেই হচ্ছে প্রি মনসুন মিটিং। সেই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বর্ষাকালীন ধরুন আমাদের হাতির মুভমেন্ট এখন বেশি আছে, হাতির হাট যদি মানে গ্রাম পাড়া যেখানে ঢুকে যায় সেখানে আমাদের হাতিকে এলিফেন্টের যে ইলেকট্রিকিউশন যেন না হয়, লিগালি ইন দ্য সেন্স যে শ্যাকিং ওয়্যার আছে, যে ঝোলার তার, সেটা দিয়ে হাতির ওয়্যারে মিনিমাইজ করা না হোক বলে আমরা একটা ছিল অবজেক্টিভ। আর নেক্সট অবজেক্টিভ আছে আমাদের যে আমাদের লাস্টের একটা তরিবারে ঘটনা হয়েছিল সে রিপিট যেন না হয় বলে আজকে একটা ইভেন্ট ছিল। আজকে প্রোগ্রাম ছিল অ্যান্টি। কত
প্রথমে তো ধন্যবাদ জানাবো আমরা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিপার্টমেন্টকে, যে এই একটা উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কারণ এই উদ্যোগটাই সবসময় হাতিকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর একটা উদ্যোগ। আমাদের যে উদলাবাড়ি তারঘেরা যে রেঞ্জ আছে তার সাথে সাথে বিভিন্ন রেঞ্জ একটা সেল আছে, সেই সেলটা হলো ইললিগাল পাওয়ার ফেন্সিংয়ের দ্বারা যে কোনো জায়গায় হাতির মৃত্যুর কারণ হচ্ছে। এর জন্য মানুষকে সচেতন করার জন্য এই মিটিংটা মাঝে মাঝে আমরা 3 মাস পর পর একটা মিটিং করি। সামনে বর্ষাকাল আছে, বর্ষাকালে অনেক সময় জঙ্গলে গাছ পড়ে গিয়ে তার ছিঁড়ে যায়, অনেক সময় হাতির গায়ে তার পড়ে যায়, হাতির মৃত্যু হয়। আবার মানুষের খাদ্যশস্যকে নষ্ট করার জন্য বাঁচানোর জন্য নষ্ট হয় বাঁচানোর জন্য অনেক সময় হাতি ঢুকে যায়। তারা কিন্তু বাড়ি না বুঝে গিয়ে তারা বাড়ির লাইনকে দিয়ে তারা পাওয়ার ফেন্সিং দ্বারা অনেক সময় গ্রাম বিভিন্ন জায়গাতে হাতির মৃত্যু হচ্ছে। তার জন্য এই হাতির মৃত্যুকে মানুষকে সচেতন করার জন্য এবং হাতির মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য হাতিকে আমরা এই আজকে নর্থ বেঙ্গল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ে এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের বৈকুণ্ঠপুরের এডিওফও রাজীব লামা সহ তারঘেরা রেঞ্জ অফিসার কুণাল বর্মন থেকে স্টার্ট করে আপালচন্দ্রের রেঞ্জ অফিসার MPP 3 ডিপার্টমেন্ট, পুলিশ প্রশাসন এবং তার সাথে সাথে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ফরেস্ট প্রোটেকশন কমিটির ছেলেরা মেম্বার্সরা এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং বিভিন্ন চা বাগানে ওয়েলফেয়ার মেম্বাররা ওয়েলফেয়ার অফিসাররা এখানে আছে মিটিং অ্যাটেন্ড করে এবং তাদেরকে একটি আলোচনা হয় যে বিভিন্ন জায়গাতে মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আরও সচেতন করা, যাতে কারো গাফিলতির কারণে বা কারো খাদ্যশস্য বাঁচানোর জন্য সে ইলেকট্রিক পাওয়ার লাগায় তাকে আটকানো এবং হাতিরকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য আমরা আজকে এই মিটিংটা প্রতি 3 মাস পর পর করি। আপনার নাম? আমার নাম নফসার আলী।